লেবাননে স্থল অভিযানের পরিকল্পনা ইহুদিবাদী ইসরায়েলের কড়া হুঁশিয়ারি হিজবুল্লাহর। লেবাননে চলছে ইসরায়েলের অবিরত বিমান হামলা। এরই মধ্যে দেশটিতে স্থল অভিযান চালানোর প্রস্তুতি হিসেবে সীমান্তে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, লেবাননে স্থল অভিযান হতে পারে বলে মনে করছেন তিনি। তবে স্থল অভিযান কখন চালানো হবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলে জানিয়েছে ওই মার্কিন কর্মকর্তা। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের শত্রুতা বেশ পুরনো। 2006 সালে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়েছিল তারা। এরপর গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েল হামলা চালালে হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা শুরু করে হিজবুল্লাহ। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও। তবে 17 ও 18 সেপ্টেম্বর হিজবুল্লাহর পেজার ও ওয়াকিটকির হামলার পর থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের উত্তরে লেবানন সীমান্তে রয়েছে, যেখানে ইসরায়েলি বাহিনী বিপুল সেনা, ট্যাঙ্ক ও কামান মোতায়েন করতে দেখা গিয়েছে। শনিবার লেবাননে স্থল অভিযানের হুমকি দিয়েছিলেন ইসরায়েলি বাহিনীর মুখপাত্র পিটার লার্নার। তিনি বলেছিলেন, স্থল অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে বিষয়টি এখনও বিবেচনাধীন। লেবাননে হামলা বাড়ানো নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট আলোচনা করেছেন বলে জানিয়েছেন তারা। এর আগে বুধবার স্থল হামলার প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছিলেন ইসরায়েলের সেনাপ্রধান। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার লেবানন রাজধানী বৈরুত, বেকা উপত্যকা সহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর রকেট উৎক্ষেপণ ব্যবস্থা ও গোলাবারুদের সংরক্ষণাগার ধ্বংস করা। এসব হামলায় নতুন করে হতাহতের ঘটনা ঘটছে। এছাড়া হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের আর এক নেতা নাবিল কাউকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বৈরুত সহ দক্ষিণ লেবাননের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বোমা হামলা চালায় ইসরায়েল। এতে সংগঠনটির প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ নিহত হলে সবচেয়ে বড় ধাক্কা খায় হিজবুল্লাহ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার ইসরায়েলি হামলায় 105 জন নিহত হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত 1000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত 2 সপ্তাহে দেশটিতে আহত হয়েছে 6000-এর বেশি নাগরিক। এদিকে ইসরায়েলি সব ধরনের আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলে জানান দিয়েছেন সংগঠনটির উপপ্রধান নাইম কাসেম সোমবার এ তথ্য জানিয়েছে। সেই সাথে দ্রুতই গোষ্ঠীটির নতুন প্রধান নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বৈরুতে হিজবুল্লাহর সদর দফতরে শুক্রবার ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। ভিডিও বার্তায় নাইম কাসেম বলেছেন, আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করব। ইসরায়েল যদি স্থল পথে আগ্রাসনের সিদ্ধান্ত নেয়, আমরাও প্রস্তুতি আছি। প্রতিরোধ বাহিনীগুলো স্থল হামলা মোকাবেলায় প্রস্তুত। গত 2 সপ্তাহ ধরে লেবাননে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে হিজবুল্লাহর বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। ইসরায়েল এবার লেবাননের স্থল অভিযান পরিচালনা করতে পারে। ইতিমধ্যে লেবানন সীমান্তে ইসরায়েল বিপুল সংখ্যক ট্যাঙ্ক জড়ো করেছে।